অনেকে প্রোটেস্ট করেন, অনেকে মার্চ করতে চান, আপনারা তখন আবার অনেকে বলেন যে মব তৈরি হচ্ছে। টিভি মিডিয়া বলেন আর নিউজ মিডিয়া বলেন, তাদের কিন্তু ফেইলিউর ছিল গত শেখ হাসিনার 15.5 বছরে। এখন আপনি এই ফেইলিউরটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? এই ফেইলিউরের জন্য সত্যিকার অর্থে আমরা নিজেরাও ভাবছি এটা নিয়ে, তো কারণ এইটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছে। ইচ টাইম আপনি যখনই আর আবার নতুন করে ফেইলিউর হয়, তখন ওই মেমোরিটা অনেকে চাঙ্গা দিয়ে উঠে, এবং চাঙ্গা দিলে অনেকে প্রোটেস্ট করেন, অনেকে মার্চ করতে চান, আপনারা তখন আবার অনেকে বলেন যে মব তৈরি হচ্ছে। কিন্তু কথা হলো, যারা ওই সময় 15.5 বছরে যারা এফেক্টেড হয়েছে, তার এই প্রোটেস্ট করার তো রাইট আছে, তার তো অ্যাগ্রিভড হওয়ার রাইট আছে। আপনি তো তার সিভিল লিবার্টি আপনি ডিনাই করেছেন, তার এজেন্সিটা আপনি কেড়ে নিয়েছিলেন। তো সেই যে আপনি 15.5 বছরে যে জার্নালিস্টিক ফেলিউর হলো, সেটা কি আমরা সত্যিকার অর্থে সিনসিয়ারলি কেউ অ্যাড্রেস করার চেষ্টা করেছি? আমাদের কোনো পত্রিকা, কোনো টিভি স্টেশন বলেছে যে ওকে, আমি গত 15.5 বছরে আমার এই মেজর ইভেন্ট হয়েছিল? কি মেজর ইভেন্ট? আমাদের 2014 সালের ইলেকশন হয়েছে, একটা কন্ট্রোভার্সিয়াল ইলেকশন। 2018 সালের নৈশ ইলেকশন হয়েছে। 2024 সালের একটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড একটা রিগড ইলেকশন হয়েছে। আমাদের 2013 সালের শাপলা হত্যাকাণ্ড হয়েছে। মাওলানা সাইদির ভার্ডিকের সময় একটা মেজর কিলিং হয়েছে। তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে 3000-এর মতো। আপনার বিএনপি, যেটা বিএনপি বারবার বলছে, তাদের 60 লক্ষ কর্মীকে ফেক কেস দেওয়া হয়েছে। তারপরে আপনার গুম হয়েছে 3000-এর মতো। তো এই যে বড় বড় ইস্যুগুলো যে ছিল, হ্যাঁ, সেই ইস্যুগুলোর ক্ষেত্রে আসলে আমি অ্যাজ এ নিউজ আউটলেট আমি কি সত্যিকার অর্থে সিনসিয়ারলি জার্নালিজম করেছি কিনা? আজকে যে অনেকে এটা নিয়ে প্রোটেস্ট করছেন যে ইয়ের দোষর আপনাকে বলছেন বা ইয়েকে বলছেন, যার কারণ তো ওই ফেলুরের কারণে। ওই সময় আমরা কি অনেস্টলি যে রিপোর্টগুলো হয়েছে সেই বিষয়ে আমার রিফ্লেকশনটা কি? আমি কি আমরা যে রিপোর্টগুলো করেছি, আমরা তো সেলফ অডিট করি নাই। এটা বাইরে হয়, বাইরে প্রচুর হয়, যে না আমার ভুল হয়েছে। আমেরিকার অনেক জার্নালিস্ট, অনেক প্রতিষ্ঠান, যে পুলিশদারের নাম শুনেন, পুলিশদার হচ্ছে আমেরিকার এই যে স্প্যানিশ ওয়ার, যেটা দিয়ে আমেরিকা ফিলিপিন্সকে দখল করে নিয়েছিল সেই 1903-তে, তার জার্নালিজমের কারণে সে সম্মতি উৎপাদন করেছিল এই যুদ্ধে যাওয়ার জন্য। এবং সেই দেখেন 2003 সালে দেখেন নিউ ইয়র্ক টাইমস সহ কত পত্রিকা সম্মতি উৎপাদন করেছে যাতে ইউএস ইরাককে অ্যাটাক করে। ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন ছিল না, কিন্তু এমন ভাবে রিপোর্ট করেছে মনে হচ্ছে ছিল। এবং তার যেহেতু পাবলিক অপিনিয়নে তার একটা রোল আছে শেপ করার ক্ষেত্রে, সেই পাবলিক অপিনিয়নের কারণে সে এই রিপোর্টগুলো তাকে ইউজ করা হয়েছে হয়তোবা। এবং দু একজন জার্নালিজমের এই যে জুডিথ মিলার, এদের এগেনস্টে তো অ্যাকশন নেওয়া হয়েছে। এখন আপনি